হ্যালো বন্ধুরা, ফুডি সুস্মিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কচুরলতি বাঙালির একটা অত্যন্ত প্রিয় খাবার। তাও যদি সেটা আবার হয় চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি কিভাবে কচুরলতি রান্না করি চলুন দেখে নিই। প্রথমেই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কচুর লতি কেটে নেব। একটা চামচের সাহায্যে প্রথমে লতির গায়ে এই ছাল বা আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, না হলে গলা কিটোতে পারে। আঁশগুলোকে ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কড়াইতে জল গরম করে তাতে পরিমাণ মতন লবণ দিয়ে লতিগুলো সিদ্ধ করে নেব। ঝুড়িতে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তাতে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ। লবণ এবং সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ওই তেলেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব অর্ধেক কেটে রাখা টমেটো। এবার একে একে মশলা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। মশলা থেকে তেল ছেড়ে এলে এতে সিদ্ধ করা কচুরলতি দিয়ে দিলাম। মশলার সাথে কচুরলতি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, সামান্য লবণ, 2টো কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কচুরলতি ভালো করে কষিয়ে সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এই পদ্ধতিতে রান্নাটি একবার হলেও তৈরি করে দেখুন, আশা করি ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।